একঘেয়েমি চিংড়ি মাছের তরকারি খেতে খেতে না মুখটা পচে গেল। তাই ভাবলাম আজকে একটু অন্যভাবে করি। দুটো শুকনো লঙ্কাকে আমি তেলের মধ্যে ভেজে আগে তুলে রেখে দেবো। তারপর এই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছটাকে সামান্য একটু নাড়াচাড়া করে নেবো। একবারেই কাঁচা চিংড়ি বাটবো না। আর কড়াইতে তেল দিলাম, দিয়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একদম কুচি করে রেখেছি পেঁয়াজগুলো। এগুলো কড়াইতে দিয়ে ধিমে আঁচেতে ভাজবো, খুব একটা আঁচ বাড়িয়ে দেবো না। আর এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো। আর এই দেখো হালকা করে ভেজেছি, তার মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটা দেখো ভাজাই হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে রঙটা। না পড়বে হলুদ গুঁড়ো, না পড়বে জিরে গুঁড়ো, না পড়বে কিছু। আর এই যে বাটা আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম এর মধ্যে। ভাবছো নুনটা কেন দিলাম না, কি করে খাবে? তাহলে এই দেখো আমি কিভাবে নুনটা দিচ্ছি। এই শুকনো লঙ্কাটাকে আমি নুন দিয়ে ভালো করে চটকে মিহি করে নেবো। শুকনো লঙ্কা এমনি কিন্তু রগড়ালে পরে দেখবে মিহি হয় না, একটু নুন দিয়ে যেই তুমি একটুখানি চাপ দেবে দেখবে পুরো ভেঙে গেছে। এবার এইটা আমি দিয়ে দেবো এই ভর্তার মধ্যে। দিয়ে আজকে দুপুরবেলা গরম গরম ভাত আর এই চিংড়ি মাছের ভর্তা। যদিও আমার আর কিছু লাগবে না, তবুও ছেলে মেয়ের লাগবে। ছেলে মেয়ের জন্য তো আলাদা আছেই, সকালবেলা রান্না করে দিয়ে গেছে। এটা আজকে আমি করলাম। কেমন হয়েছে বলো? তোমরা করে খেয়ে অবশ্যই জানিও। এরকম ধোঁয়া ওঠা ভর্তা খেতে দারুণ লাগে।